আজ গর্বের দিন, শৌর্যের দিন, বীরত্বের দিন এবং বিজয় উৎসব পালনের দিন। সিঁদুর মোছার জবাব একেবারে যোগ্যভাবে অপারেশন সিঁদুরের মধ্যে দিয়েছে ভারতীয় সেনা। তাই আজ চারিদিকে শুধুই ভারতের জাতীয় পতাকার রং। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। মাত্র 25 মিনিটের অপারেশনে পাকিস্তানকে তার যোগ্যতা দেখিয়ে দিয়েছে ভারত। 1টা 5 থেকে শুরু করে 1টা 30, এই 25 মিনিটের অপারেশনে পেহেলগাঁওয়ে প্রত্যাঘাত হেনেছে ভারত। সিঁদুরের বদলায় অপারেশন সিঁদুর। পেহেলগাঁওয়ে 26 জনের হত্যার বদলা নিল ভারতীয় সেনা। 900 জন জঙ্গি নিহত হয়েছে। ঠিক কিভাবে চললো এই অপারেশন, কিভাবে 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা, দেখুন। ये नुकसान, ये 9 नंबर। ये नुकसान, ये 9 नंबर। জন জঙ্গিকে নিকেশ করে দিয়েছে ভারতীয় সেনা, যার মধ্যে জৈশ-ই মোহাম্মদ রয়েছে, লস্কর-ই তৈবা রয়েছে, হিজবুল মুজাহিদিনের জঙ্গি রয়েছে। এই 9টি জঙ্গি ঘাঁটি 8টি জায়গায়, যার মধ্যে 900 জন জঙ্গি একেবারে নিকেশ হয়ে গিয়েছে। মাসুদ আজহারের পুরো পরিবার খতম। রাতের অন্ধকারে গর্জালো রাফাল। পাকিস্তান এবং পিওকেতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। গভীর রাতে 25 মিনিটের অপারেশনে জৈশ, লস্কর এবং হিজবুলের মোট 9টি ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে ভারত। আরো বিস্তারিত এই নিয়ে জানবো। 3 জন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে কুপওয়ারা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার, কার্গিল থেকে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায় এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ওয়ার রুম থেকে রাজশ্রী দত্তগুপ্ত। আমি শুরুতে সন্দীপের কাছে এইটা জানতে চাইবো যে একেবারে ভোর রাত থেকে টানা নন স্টপ কোনো ব্রেক না নিয়ে এই খবর তোমরা আমাদের সামনে পৌঁছে দিয়েছো, একেবারে উপত্যকা থেকে সরাসরি। কিভাবে, কখন এই হানা, এই প্রত্যাঘাতের ঘটনা ঘটলো, প্রতিটা মুহূর্তের আপডেট লাগাতার এবিপি আনন্দের দর্শকদের তোমরা দিয়েছো। আমি সন্দীপ এইটা তোমার থেকে জানতে চাইছি, পুরো অপারেশন হলো কিভাবে? এরপর যেটা আশঙ্কা থাকে, কোনো ওপার থেকে, সীমান্তের ওপার থেকে যদি আবার একটা হানা পাকিস্তানের তরফে হয়, তার জন্য প্রস্তুতি কি চোখে পড়ছে তোমার? দেখো, একটা দীর্ঘ সময় মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকতে হয়েছে। তার কারণ আমরা ছিলাম কুপওয়ারাতে যে জায়গাতে নিয়ন্ত্রণ রেখা রয়েছে, সেই নিয়ন্ত্রণ রেখায় আজকে সকাল 10টা পর্যন্ত, কাল ভারত আক্রমণ করেছে রাত্রির 1টা 5 থেকে 1টা পর্যন্ত এই অপারেশন চলে। 1টা থেকে 1টা 25 পর্যন্ত ভারতের এই সার্জিক্যাল স্ট্রাইক চলে এবং তারপরে রাত 2টো থেকে শুরু হয় পাকিস্তানের জবাবি হামলা। এবং আমরা কুপওয়ারাতে দেখেছি যে গোটা এলাকা কর্ডন অফ করে দেওয়া হয়েছে, সেখানে যাতায়াত নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ সেখানে হেভি শেলিং হচ্ছিল এবং সেই হেভি শেলিং সকাল 10টা পর্যন্ত কন্টিনিউ হয় এবং সেই হেভি শেলিং এর ফলে ওই অঞ্চলে, ওই কুপওয়ারার যে নির্দিষ্ট জায়গাতে পাকিস্তানের যে পাক অধিকৃত কাশ্মীরের যে পোস্ট রয়েছে, 3 দিকে, মানে কুপওয়ারার যে অঞ্চলটা 3 দিক দিয়ে পিওকে ঘেরা, সেই জায়গায় বিভিন্ন দিক থেকে শেলিং হয়েছে এবং তাতে কোনো মানুষের ক্ষতি হয়নি বলতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, কিন্তু বহু ঘরবাড়ি ভেঙে গিয়েছে। যে কারণে এই মুহূর্তে ওই জায়গাতে ভারতীয় সেনাবাহিনী, রাষ্ট্রীয় রাইফেলস এবং তার পাশাপাশি জম্মু কাশ্মীর পুলিশ, তারা এই মুহূর্তে কাউন্টার অপারেশন চালাচ্ছে। তাই অনেকটা দূরে আমাদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং মোবাইল নেটওয়ার্কও সেই অঞ্চলে নেই। এবার গত রাতে
যে রাত্রির 2টো সময় এই খবর যখন আমাদের কাছে এসে পৌঁছায় যে এই ভারতের প্রতি হামলা, ভারত যে জবাব দিয়েছে, তারপর থেকে আমরা দেখেছি যে সেই ভারতের জবাবি হামলার পরে কিন্তু সকাল থেকে আজকে শ্রীনগরের আকাশে, কুপওয়ারার আকাশে হেলিকপ্টারের ওড়াউড়ি অনেক সকাল থেকে শুরু হয়ে যায়। একদম দিনের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার চপার উঠতে শুরু করে বিভিন্ন বেস থেকে, সেনা বেস থেকে হেলিকপ্টারে করে যে ফরওয়ার্ড পোস্ট রয়েছে সেই ফরওয়ার্ড পোস্টে বাড়তি ফোর্স বা বাহিনী পাঠানোর শুরু হয়ে যায়। তার কারণ প্রায় প্রত্যেকটি জায়গাতে, এমনকি ইন্টারন্যাশনাল বর্ডারেও ভারত পাকিস্তানের মধ্যে যে শুধু নিয়ন্ত্রণ রেখার বাইরে আন্তর্জাতিক স্বীকৃত সীমানা রয়েছে, সেই ইন্টারন্যাশনাল বর্ডারেও কিন্তু আজকে পাকিস্তানের তরফে শেলিং করা হয়েছে মর্টার দিয়ে এবং আর্টিলারি গান দিয়ে শেলিং করা হয়েছে। তার জেরে কিছু গ্রামে ওই কোথাও সীমান্তবর্তী গ্রাম, কোথাও আবার যেটা নিয়ন্ত্রণ রেখার পার্শ্ববর্তী গ্রাম, সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণহানির ঘটনা কুপওয়ারাতে হয়নি এবং স্থানীয় মানুষজন যারা ওই অঞ্চলে থাকতেন, গ্রামবাসীরা, তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে সতর্ক নজর রেখেছে ভারতীয় সেনাবাহিনী, বিএসএফ, এবং যে সমস্ত জায়গাতে এই পাক সেনার তরফে এইভাবে পাল্টা হামলা চালানো হয়েছে সেই জায়গাগুলোতে আরও সতর্ক নজর রাখা হচ্ছে। তার কারণ আজকে রাতে সতর্ক নজর রাখতেই হবে বাহিনীকে। তার কারণ পাকিস্তানের তরফ থেকে যদি পাল্টা আঘাত হানা হয় তাহলে ভারত তার জবাব দিতে একদম প্রস্তুত। সেই প্রস্তুতির ছবিটা কিন্তু আমরা এই অঞ্চলে ঘুরে ভালো রকমভাবেই টের পেয়েছি। কিছু ক্ষতি হয়েছে, গ্রামের ঘরবাড়ি ভেঙেছে, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা নেই কুপওয়ারাতে। সুব্রজিৎ, একেবারে খুব স্বাভাবিকভাবে এলওসির ভারতের দিকে নিঃসন্দেহে যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে তৎপরতা অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ এই রকম একটা ধাক্কা সামলে ওঠার আগে পাকিস্তান যদি আরেকটা হামলা করে তার যোগ্য জবাব দেওয়ার জন্য কিন্তু ভারতীয় সেনা প্রস্তুত। এবার এলওসি কার্গিলের পরিস্থিতিটা কি রকম, সুকান্ত মুখোপাধ্যায় আরেক প্রতিনিধির কাছে যাব আমি। সুকান্ত, এইটা তোমার থেকে জানতে চাইছি। এক হচ্ছে গতকালও তুমি আমাদের বলছিলে যে 1999 সালের পর এই এলওসি বরাবর আর পাকিস্তান সেদিকে কোনো গুলিগোলা চালানোর সাহস দেখায়নি। আমি নিশ্চিত আজকে যে শিক্ষা ভারতীয় সেনা ভারতবর্ষ পাকিস্তানকে দিয়েছে, তারপর আর আগামী কয়েক দশক হয়তো আর এদিকে চোখ তোলার সাহস দেখাতে পারবে না। কি রকম পরিস্থিতি আজকে সকাল থেকে লক্ষ্য করা গিয়েছে এবং কার্গিল সীমান্ত বরাবর সেনার তৎপরতা কতটা কি রকম চোখে পড়ছে, সুকান্ত? দেখো, একেবারে 1999 সালে পর্যদস্ত হওয়ার পর থেকে কিন্তু এখনো পর্যন্ত কার্গিলের দিকে যে চোখ তুলে পাকিস্তান তাকায় না, সেটা একেবারে জলজান্ত প্রমাণ হচ্ছে যখন থেকে ভাইসারান ভ্যালির ঘটনা ঘটেছে। বাকি সমস্ত জায়গাতে গুলি বর্ষণ করা হলো, এক্সেপ্ট ব্যতিক্রম কিন্তু এলওসি কার্গিল। এবং আমরা কিছুক্ষণ আগেও এলওসির কাছাকাছি ছিলাম, কিন্তু নিরাপত্তার কারণে আমাদের সেই রাস্তা থেকে সরে আসতে হয়েছে এবং সেখানে কিন্তু বাহিনীর ডিপ্লয়মেন্ট অনেক বাড়ানো হয়েছে। পাকিস্তানের তরফে গুলি না করা হলো। আজকে রাতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা সন্দীপ বলল, কারণ গতকাল রাত্রে প্রায় 8 ঘন্টার একটা অপারেশন করা হয়েছে, ভারতীয় এয়ার স্ট্রাইক করা হয়েছে বায়ুসেনার তরফে। তার পাল্টা হিসেবে পাকিস্তান আজকে কোনো জবাবি হামলা করে কিনা, সেই কারণে আজকে রাত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলওসি কার্গিল লাগোয়া যে সমস্ত গ্রাম রয়েছে সেই সমস্ত সীমান্তবর্তী গ্রামের মানুষজনকে দূরবর্তী জায়গাতে সরিয়ে দেওয়া হয়েছে। বাটালিক সেক্টর, যেখানে প্রথম ওই কার্গিল যুদ্ধের সময় প্রথম বাংকার করেছিল, অনুপ্রবেশ করেছিল পাকিস্তান, সেখানে আলাদা নজরদারি রাখা হচ্ছে। এবং সেই সমস্ত গ্রামে বাংকার যেখানে রয়েছে সেখানেও কিন্তু বলা হয়েছে যে যদি কোনোভাবে মর্টার বা শেলিং হয় তাহলে যেন গ্রামবাসীরা সেখানে তারা যাদের আশ্রয় নেয়। ফলত সব মিলিয়ে কার্গিল যে চত্বর রয়েছে সেখানে নিরাপত্তার কড়া বেষ্টনীতে মুড়ে দেওয়া হয়েছে। এখানে খুব কম সংখ্যক মানুষের বাস, ফলত পুরোপুরি যে কড়া নজরদারি সেনাবাহিনী পুরো কিন্তু এই গোটা চত্বরটাতে রয়েছে। পাশাপাশি দ্রাস সেক্টর এবং বাটালিক সেক্টর প্রত্যেকটা জায়গাতে কিন্তু একই রকমভাবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। একাধিক জায়গাতে নিষেধাজ্ঞা রয়েছে, পাবলিকের ঘোড়াতে নিষেধাজ্ঞা রয়েছে। এবং গতকালকে রাতের এই ঘটনার পরে সরকারি বেশ কিছু অফিস কিন্তু ছুটি দিয়ে দেওয়া হয়েছে, বাচ্চাদের স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে এবং প্রায় রাস্তাঘাট পুরোটাই কিন্তু শুনশান। অন্যদিকে আসি যে এই গতকালকে যে এই এয়ার স্ট্রাইক হলো, এর জেরে যেটা হয়েছে যে পাকিস্তানের মাটি এবং পাক অধিকৃত কাশ্মীরের একেবারে মাটি থেকে কিন্তু 9টি জঙ্গি সংগঠনকে কার্যত নেস্তানাবুদ করে দেওয়া হয়েছে। 3টি মূলত যে সংগঠন রয়েছে, জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা এবং একেবারে হিজবুল মুজাহিদিন, তাদের যেটা জানা যাচ্ছে যে তাদের সেই যখন স্ট্রাইক করা হয়, একদম স্ট্রাইকের আগে এই সমস্ত বাংকারে বা এই সমস্ত জায়গাতে কিন্তু 900 জঙ্গির কার্যত আনাগোনা ছিল বা তাদের গতিবিধি
গতিবিধি নজরে পড়ে। এর আগের একাধিক সার্জিক্যাল স্ট্রাইক বা স্ট্রাইকের ক্ষেত্রে কিন্তু পাকিস্তান পরে তা নাকচ করেছে, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে ভারতবর্ষের তরফে যখন এক্সিকিউশন হয়, এই অপারেশন এক্সিকিউশন হয়, তার আগে আইডেন্টিফিকেশন তাদের কোঅর্ডিনেট সেনাবাহিনীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাদের লোকেশন সেনাবাহিনীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল যে কখন এখানে কোন গতিবিধি থাকে। একেবারে মাঝরাত্রে যখন দেখা গেছে প্রত্যেকটি জায়গাতে প্রায় 900 জন জঙ্গি সেখানে উপস্থিত রয়েছে, সেই মহেন্দ্রক্ষণ কিন্তু কার্যত খালি হাতে ফেরায়নি, এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে সরাসরি কিন্তু গ্রিন সিগন্যাল কর্তৃপক্ষের কাছ থেকে চাওয়া হয় এবং সরাসরি সেখানে স্ট্রাইক করা হয়। ফলত এক লপ্তে 3টি জঙ্গি সংগঠনের কোমর কার্যত ভেঙে দিয়েছে কিন্তু ভারতবর্ষ। আমরা জানি কিছুক্ষণ আগে যখন সেনাবাহিনীর তরফে বলা হচ্ছিল একের পর সন্ত্রাসবাদীর হামলার সাথে কিভাবে এই জঙ্গি সংগঠনগুলো যুক্ত রয়েছে, তা থেকে পরিষ্কার যে একেবারে এই পেহেলগাম কাণ্ডের পাশাপাশি আমরা দেখলাম পার্লামেন্ট অ্যাটাক, কিংবা তোমার এই একেবারে IC 814 হাইজ্যাক, কিংবা 26/11 হামলা, সব কটা হামলার প্রতিশোধ হতে পারে এই যে আজকে যে 9টি সংগঠনের যে ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে তার মাধ্যমে কিন্তু নিয়ে নিয়েছে ভারত, এবং অবশ্যই জবাবি হামলার জন্যও কিন্তু প্রস্তুত রয়েছে এই মুহূর্তে ভারতীয় সেনা।